আপনি ভালো আছেন তো? আপনি ঠিক আছেন তো বিজিৎ বাবু? বাবা আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ এখানে মাথা রাখুন। ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এখানে রাখুন। কি হয়েছিল? নীরু, নীরু, বাবা নীরু, মানে আমার ছেলে নাকি রেসপন্ড করছে। হ্যাঁ, ও নাকি উঠে বসতে পারছে। বল না, বল না, বল না, বল না। হ্যাঁ, উঠে বসতে পারছে। হ্যাঁ, প্রীতি, প্রীতি, প্রীতি একদম হয়তো। বাবা, বাবা শোন, তুই তুই বাবা, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। নিরুমা, নিরুমা, তুমি আমার ছেলের জন্য যা করলে, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। মারে তুই আমার বৌমা নয়, তুই আমার মা। মা আমি না বাবা, এর পুরোপুরি ক্রেডিট আলিয়ার। বাবা যখন ডক্টর বললেন না উনি রেসপন্ড করতে পারবেন না, ওনার বেঁচে থাকার ইচ্ছে চলে গেছে, তখন আলিয়া ওনার ছোটবেলার স্মৃতি দিয়ে ওনার বেঁচে থাকার ইচ্ছে জাগিয়ে তুলেছে। বাবা কি বলছিস? কি আলিয়া? হ্যাঁ বাবা, আলিয়া। বাবা তুমি জানো দাদা, শুনতে পাচ্ছিস দাদা? দাদা দাদা দাদা, তুই তো ক্যারাম খেলতে ভালোবাসতিস না? দাদা দেখ না, তুই ছোটদা মেজদা সবাই চালিয়ে দিতিস, ইভেন পাপাকেও। কি হবে আলিয়া? লাস্ট চান্স। কি? চেক 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 চেক। দাদা कभी न दुख झेलेंगे खेलेंगे ऐसे कि तू सब हारे कि अब तो ले চেকমেট। আইয়া, তুই তোর দাদার জন্য যা করলি, আমি তোকে কি কি বলবো? আমি এই বৃদ্ধ বয়সে তুই বাবাকে সন্তান শোক থেকে বাঁচালি। তোকে আমি কি বলে ধন্যবাদ দেব? আমি তোকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি মা, তোকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, তোকে অনেক ধন্যবাদ দিচ্ছি তোকে। আনফরচুনেট, আনফরচুনেট যে তুমি তোমার চোখের জল ঠিক এইভাবে আমাদের জন্য আর ফেললে না, না আমার জন্য না বিজুর জন্য। ভিকি? হ্যাঁ বাবা, যেদিন থেকে এই মেয়েটা বাড়িতে বিয়ে করে এসেছে সেদিন থেকে তুমি আমাকে আর বিজুকে শুধু নিজের থেকে দূর করে গেছো, আর সারাক্ষণ শুধু পৃথ্বী পৃথ্বী পৃথ্বী, শুধুমাত্র এই নামটা ছিল। আমি আর বিজু আমরাও যে তোমার সন্তান সে তুমি কখনো ভাবনি, কোনো দিন ভাবনি। আমি বলছিলাম বাবা যে এই বিচার চললে তো আর হবে না। কি বলছিস এইসব? তোর কোনো আইডিয়া আছে কি ঘটে গেছে?
আর যেটা ঘটলো সেটা কি ঠিক? ডক্টর হয়ে মানে বাবা, ডক্টর আয়ন্ত্রী সেন, ওকে ছাড়া যাবে না বাবা। ওকে খুঁজে বের করতেই হবে অ্যাট এনি কস্ট। তাকে খুঁজে পাওয়া যাবে নাকি? সে কোথায় গেছে, কোন চলে গেছে, তুমি জানবে কি করে? খুঁজে তো আমি বের করবই, কারণ আমার মনে হচ্ছে ওকে খুঁজে বের করলেই সমস্ত কিছু সন্ধান পাওয়া যাবে। সন্ধান? কিসের সন্ধান? আসল লোক, আসল মাথা, যার মাথা কাজ করেছে এত কিছুর মধ্যেও। আমার তো ধারণা সর্ষের মধ্যেই ভূত আছে। হোয়াট ডু ইউ মিন? আমি যেটা মিন করছি সেটা আমি খোলসা করে বলছি না, তবে হ্যাঁ, যেটা আমি ভাবছি সেটা যদি সত্যি সত্যি প্রমাণিত হয়, বড় ঠাকুরপো, তুমি, তোমার বউ, তোমার মা, তোমার ভাই, তোমাদের দুঃখের দিন শুরু হয়ে যাবে। And I mean it. বহুত চালাক মেয়েটা, খুব চালাক। ওর সাথে লড়তে গেলে চালাকি দিয়েই লড়তে হবে, চালাকি দিয়ে। আকাশে সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারো নয়। ও তুমি তো আমারই, আর কারো নয়। আকাশে সূর্য আছে যতদিন,
গবা আগে গবা সত্যি অলৌকিক আছে বলুন, হ্যাঁ? ঈশ্বরের অসীম কৃপা আছে বলুন। আছে আলিয়া দেবী, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তা না হলে দাদা ওইভাবে রিয়াক্ট করেন? আলিয়া দেবী, যেখানে ডাক্তার বলে দিয়েছিলেন যে দাদার মধ্যে রিয়াক্ট করার ইচ্ছেটা মরে যাচ্ছে, ডাক্তার বলেছিলেন এমন একটা কিছু দাদাকে দেখাতে হবে যেটা দাদা ভালোবাসে, সেইটা দেখলে দাদা রিয়াক্ট করতে পারে। ঠিক সেইটাই হয়েছে আলিয়া দেবী, ঠিক সেইটাই হয়েছে। কিন্তু হ্যাঁ, দাদা রিয়াক্ট করেছেন। সত্যি আপনারা অসাধ্য সাধন করেছেন আলিয়া দেবী, একবারে অসাধ্য সাধন করেছেন। আপনি কবে অসাধ্য সাধন করছেন? সেদিন যে বলেছিলাম আপনাকে অনেক বড় লোক হতে হবে, অনেক ধনী হতে হবে, অনেক সফল হতে হবে, আর আপনি নিজে বলেছিলেন সেই কাজটা করবেন। কি হলো? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই সময়টা কবে আসবে গবা? বলুন, বলুন না, সেই সময়টা কবে আসবে? সময় এসেছে আলিয়া দেবী, কিন্তু 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 কি? কিন্তু কি? আচ্ছা আলিয়া দেবী, আমি যেদিন অত টাকা উপার্জন করব সেদিন আপনি আমার কাছে আসবেন তো? মানে? মানে আমি তো তখন আর গবা রইলাম না আলিয়া দেবী, অন্য কেউ হয়ে গেলাম। আপনি তখন আমার সাথে কথা বলবেন তো? আপনার তখন মনে হবে না তো এই লোকটা খারাপ, এই লোকটা অর্থ উপার্জন করে, এই লোকটা অসৎ? আপনার মনে হবে না তো আলিয়া দেবী আপনার সেই চেনা গবার সঙ্গে এই লোকটার কোনো মিল নেই? বলুন, মনে হবে না তো? তখন আবার উল্টো কথা বলবেন না তো? না, তখন আমি উল্টো কথা বলবো না গবা, আমি সব মেনে নেব। আমি আমার স্বামীকে সাকসেসফুল দেখতে চাই। আপনি যদি আমাকে সত্যি চেয়ে থাকেন, সত্যি নিজের স্ত্রী মনে করে থাকেন, সত্যি চান যে আমি আপনার কাছে আসি, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে ধনী হতে হবে গবা, অনেক ধনী, দেব পরিবার এবং আমার শ্বশুরমশাইয়ের থেকেও ধনী। যদি পারেন তাহলেই আমি আপনার স্ত্রী হয়ে থাকব, আর যদি না পারেন তাহলে আপনাকে ছেড়ে চলে যাবে। জিততে তো আমাকে হবেই আলিয়া দেবী, জিতবো তো আমি নিশ্চয়ই। তবে দেখতে হবে সেটা কোন পথে আসে, কোন পথে।
আমি আয়েন্দ্রি বলছি। তুমি এখানে ফোন করেছো কেন? এখানে কেন ফোন করেছো? আমার একটা কথাই জানার ছিল, ওখানে কি অবস্থা? তোমার নামে এফআইআর করা হয়েছে, কিন্তু মাথায় রেখো তুমি যাতে ধরা না পড়ো। আর যদি ধরা পড়েও যাও, আসল ঘটনা যেন কেউ না জানে। ওকে? চিন্তা নেই, মেডিকেল সায়েন্সটা আমার জানা আছে। মানে? মানেটা হচ্ছে পুলিশ যদি আমাকে ডিস্টার্ব করে তাহলে আপনি বুঝতেই পারছেন কি হতে পারে। না না, আমি কিছু বুঝতে পারছি না। মেডিকেল ব্যাপারটা নিয়ে আপনি না হয় মাথা নাই ঘামালেন, ওটা আমার পেশা, আমার উপর ছেড়ে দিন। সো মাইন্ড ইওর ওন বিজনেস ম্যাডাম। ওকে ওকে, আমি আমার বিজনেস নিয়েই মাইন্ড করছি, বাট তুমি মাথায় রেখো তুমি যেন ধরা না পড়ো। সবাই তোমাকে খ্যাপা কুকুরের মতো খুঁজছে। আমার কিন্তু একজনকেই সবচাইতে বেশি ভয়, নিরুপমা। ও যে কোনো সময় তোমাকে তুলে নিয়ে আসতে পারে, আর তোমাকে তুলে নিয়ে আসা মানে বুঝতে পারছো, কান টানলেই মাথা আসে। ওকে, আমি রাখছি। আইনজি ফেল করলো, বাট আমি ফেল করলে তো চলবে না। পুজো, নবমী কেটে দশমী বিসর্জন। ইয়েস, সেদিনই বিসর্জন হবে। ইয়েস, দ্যাট ডে, দশমী। ডক্টর আয়েন্দ্রি স্যার, ওকে ছাড়া যাবে না বাবা। ওকে খুঁজে বের করতেই হবে অ্যাট এনি কস্ট। কোথায় দেখেছি, কবে দেখেছি? এক্সকিউজ মি স্যার, আই এম আ ডক্টর, আর আমি আপনার ছেলে ট্রিটমেন্ট করছি। সো প্লিজ বিহেভ নরমালি। কি ব্যাপার, অবেলায় বসে আছো যে? বাড়িতে পুজো, এত রকম কেনাকাটি চলছে, সবকিছু কি বাড়ির কাজের লোককে দিয়ে হয়? হ্যাঁ, কথা বলছো না যে, চুপ করে আছো যে? পুজোর কথা বলছো, তোমার ছেলের কথা বলছো না তো? আমার ছেলে বিকি বিজুর কিছু হয়েছে না? আমি পৃথ্বীর কথা বলছি। প্লিজ ইন্দ্র, পৃথ্বীকে আমি আমার ছেলে বলে মানি না। ও আমার সৎ ছেলে। তাই বুঝি? আচ্ছা শকুন্তলা, ও মরে গেলেও তোমার কিছু যায় আসে না? তোমার কখনো মনে হয় না যে বাড়িতে কুকুর ছাগল থাকলেও তাদের প্রতি মানুষের একটা মায়া পড়ে যায়? তোমার মধ্যে কোনো মায়া নেই না? তোমার কখনো মনে হয় না যে ছেলেটা অসুস্থ, ও কাছে কি একটু বসি, ও কেমন আছে, কিভাবে আছে, কিভাবে থাকবে, এইসব তোমার জানতে ইচ্ছে করে না? শকুন্তলা, ও তো মরে যেতে পারতো। কেন মরল না, আমি শুধু সেটাই ভাবছি। শকুন্তলা, রুথলেস হয়ে যাচ্ছ। তোমার হৃদয় বলে কিছু নেই। আছে, যেখানে সেখানে দেখাই না।